বিএনপি সরকার বারবার দরকার লাগালে লাগা দাম লাগা ইচ্ছা মতো লাগা জনগণের কষ্ট হইতেছে, এই জন্য তেলের দাম হালকা বাড়ানো হয়েছে অল্প। আর এই তেলের দাম বাড়ানোর জন্য পাম্প মালিক কর্তৃপক্ষ সরকারে শুভকামনা জানাইছে, সাধুবাদ জানাইছে। তো চলেন শুরু করি। এই আসসালামু আলাইকুম, কী অবস্থা জনগণ? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু দেশ ভালো নাই, দেশে সব কিছু ভালো নাই, ঠিকঠাক চলতেছে না, চলতে পারতেছে না। মানে সরকারের মুখে চলতেছে ঠিক আছে ভালোই। গতকালকেও দেখলাম নিউজের মধ্যে এরকমভাবে আসলো যে গত 2 মাসে বিএনপি সরকারের অভূতপূর্ণ পরিবর্তন, ম্যাজিক্যাল পরিবর্তন। 2 মাসে দেশের চেহারা পাল্টে গেছে, লোকজনের জনমান জনজীবন জীবনযাত্রার মান উন্নয়ন হয়ে গেছে মাত্র 2 মাসে। সারা জীবন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো সরকার উন্নত করতে পারছে না জনগণের মান জীবন মান। আর বিএনপি সরকার মাত্র 2 মাসে সব কিছু পাল্লাই দিছে। কি পাল্লাইছে আসেন হিসাব করি। কৃষক কার্ড দিছে, তারপর স্পোর্টস কার্ড দিল, তারপর হচ্ছে ফ্যামিলি কার্ড দিল। তো কার্ড পাইছে কয়জন? আপনার আশেপাশে কয়জন পাইছে একটু হিসাব করে জানায়। আর বলতেছে যে দেশের জনগণের জীবন মান উন্নয়ন হয়ে গেছে মাত্র 2 মাসে। আচ্ছা, দেশের জনগণের মধ্যে কি আমি পড়ি না? আপনি নাই? আপনার উন্নত হয়েছে, স্যালারি বাড়ছে আগের চেয়ে? বাড়লে জানেন ডিউটি কি কমছে আগের চেয়ে? না রাত্রে আগে ঘুমাইতেন 6 ঘন্টা, 10 ঘন্টা ঘুমাইতে পারেন? বাসায় কি খাবার দাবার বাইরে গেছে? ফ্রিজে একটা ছিল 3টা নিয়েছেন? কারেন্ট কি 10 ঘন্টার পরিবর্তে 14 ঘন্টা পান? পান তো? পাইলে উন্নয়ন হয়েছে, নাইলে হয়েছে না। আর হচ্ছে কি, দেশে তেলের কোনো ঘাটতি নাই, পর্যাপ্ত মজুত আছে। কিন্তু মজুত থাকা সত্ত্বেও তেলের দাম বাড়ানো হয়েছে কেন? এই জবাবটা কে দিবে? এমপি মন্ত্রীরা, তেল মন্ত্রীরা বলতেছে দেশে তেলের পর্যাপ্ত পরিমাণে মজুত আছে, আগামী কয়েক মাস চলবে, কয়েক বছর চলবে। তাহলে তেলের দাম বাড়ানো হইলো কিল্লাইয়া? পাম্পে লাইন কিল্লাইয়া? পাম্পগুলো বন্ধ কিল্লাইয়া? এখনও দাম বাড়ানোর পরেও বন্ধ কিল্লাইয়া? লাইন কিল্লাইয়া? কিসের জন্য? জবাব কে দিবে এটা? এরপর হচ্ছে কি, আরেক মন্ত্রী, জ্বালানি মন্ত্রী কি বলতেছে যে বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি গ্যাস, অর্থাৎ গ্যাস যে পরিমাণ মজুদ আছে, আগামী 1 যুগ 12 বছর চলা যাবে। 12 বছর এই কথাটা কইছে, আর পক্ষীরা মারি দিছে। কেমন দাম বাড়া দিছে আবার সিলিন্ডার, মনে হয় 1600 টাকা সিলিন্ডার 1800 2000 হয়ে গেছে। তো আমার কথাতে মজুদ আছে 1 যুগ 2 যুগ চলতে পারবো, তাহলে দাম বাড়বো কে লাগা? এখন এসালমের কথা আর কি কম, হরমুজ টরমুজ সব কইলা দিছে। এসালম সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট, গ্যাস সিন্ডিকেট, তেল সিন্ডিকেট সবই বাংলাদেশ আছে। এর মধ্যে কি ধর্ষণ, খুন, গুম, হত্যা এগুলো কি থাইমা আছে? থাইমা নাই, কোনো দিক দিয়ে থাইমা নাই। সব কিছু চলতেছে, চাঁদাবাজিও চলতেছে, সংসদেও চাঁদাবাজি চলতেছে। একটা 18,000 টাকার ক্যামেরা 48,000 টাকা দিয়ে কিনতেছে, একটা মাইক্রোফোন 10,000 টাকার মাইক্রোফোন 1 লাখ টাকা দিয়ে কিনতেছে। এগুলো কারা করতেছে? সংসদ কেডা এখন চালাইতেছে? কে কইব? যদি কিছু বলি তাহলে আমরা বিরোধী দল হয়ে যাব। মানে ফেসিবাদ কায়েম হওয়ার একটা আবার নতুন পরিকল্পনা চলতেছে মিডিয়াগুলোর মাধ্যমে। ওই দিন যে আগামী 2 মাসে সরকারের অভূতপূর্ণ পরিবর্তন, এটা মানে স্কল আকারে প্রচারের জন্য চিফ হুইপ নাকি বিএনপির তারেক রহমানের হুইপ নাকি জানি একটা ব্যক্তিগত সহকারী, উনি সব টিভি চ্যানেল এবং ডিজিটাল মিডিয়ারে দিল, ব্রিফ করলো, মানে একটা নোটিশ দিল যে এভাবে নোটিশ দিয়ে দেবেন সব চ্যানেল এবং ডিজিটাল মিডিয়া স্কল আকারে, যে 2 মাসে তারেক রহমান সরকারের, বিএনপি সরকারের অভূতপূর্ণ পরিবর্তন দেশে। কত বড় বাঞ্চুতকিরি হইলে এরকম নোটিশ দেয় মিডিয়ার? আর মিডিয়াগুলো কত বাঞ্চুত, কতটুকু লেজার ভিত্তিক মিডিয়া, কতটুকু মানে 5 মিডিয়া, ওরা আবার এগুলো প্রচার করতেছে 2 মাসেই সব পরিবর্তন হয়ে গেছে। তবে এগুলো পরিবর্তন তো হবে। এখন আবার কি শুনলাম যে প্রবাসী কার্ড চালু করবে। প্রবাসী কার্ডে কয় টাকা দিবে? ওরা যে টাকা ফালা হাতে বিড়ি খায়, এই টাকাগুলো আপনারা দিতে পারবেন এই প্রবাসী কার্ড চালু করে? আর কৃষক কার্ড দিয়েছেন, ভালো কথা। কৃষক কার্ড নিয়ে তো বহুত সমালোচনা চলতেছে। আমার এলাকায় এখনো পৌঁছায় না কৃষি কার্ড, আমাদের কিশোরগঞ্জেও আসে নাই।
তো যে যে এলাকায় কৃষিকার্ড চালু হয়েছে দেওয়া হয়েছে, এর মধ্যে মনে করেন টাঙ্গাইল কৃষিকার্ড দেওয়া হয়েছে, টাঙ্গাইলে 1 লোকরা কৃষিকার্ড দিয়েছে, হেলার বোধ কত বড় বন্ড, উঠানের মধ্যে ঢ্যাঙ্গা ডুঙ্গা মানে ডাটা মাটা লাগায় রাখছে। নিজের আছে নাকি 13% দিয়ে কোনোদিন কৃষক হওয়া যায়? যাই হোক, ধরলাম ওই কন্টেন্ট ক্রিয়েটর কৃষি জমি লিস্ট নিয়ে কৃষক সাহায্যে কৃষি কাজ করে অনেক আগে থেকে সবাই বলতেছে, কিন্তু সে তো সচ্ছল কৃষক আমার মানে অভিজ্ঞতায় বলতেছে। আর সে ভাইরাল হওয়ার জন্যই মনে করেন কৃষিকার্ড নিছে বা আরও সোশ্যাল মিডিয়াতে বলতেছে। আবার আরেকজনে দিল সে কি ফিজিওথেরাপিস্ট, তার নিজের কতটুকু আছে, তার বাবার জমি সে চাষ করতেছে, সে একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট, তার কৃষক কার্ড দিয়ে দিছে। তো এগুলো ক্রাইটেরিয়া কীভাবে সিলেক্ট করে যারা দেয় তারাই জানে, দুর্নীতি হচ্ছে বলবো না। তো আপনারা ভালো জানেন, দেশের জনগণ আপনাদের জীবনমান কতটুকু উন্নত হয়েছে এই 2 মাসে জানাবেন। আমার 1 ফোঁটা উন্নত হয় নাই, যদি আপনাদের উন্নত হয় তাহলে বলে যাবেন, কমেন্টস করে যাবেন। আর কেউ বিরোধী দল বা এন্ট্রি পার্টি বা ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সব সরকারের সমালোচনা করতে হবে, সে খারাপ কাজ করলে সমালোচনা করতে হবে, ভালো কাজ করলে তার প্রশংসা করতে হবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসসালামু আলাইকুম।